কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘ ভাতা তথা ডিএর ফারাক নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মনে এমনিতেই অসন্তোষ রয়েছে। তার উপর আবার কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করে দিয়েছে। माननीय प्रधानमंत्री जी ने केंद्र सरकार के सभी कर्मचारियों के लिए 8th सेंट्रल पे कमीशन को मंजूरी दे दी है। 1947 से अब तक 7 पे कमीशन हुए हैं। प्रधानमंत्री जी ने एक रेगुलर रिदम के साथ पे कमीशन बनाने का जो एक संकल्प लिया है, उसके हिसाब से 2016 में लास्ट 7th पे कमीशन स्टार्ट हुआ था, तो 2026 में इसका टर्म कंप्लीट होता है। उससे वेल बिफोर 2025 में 8th पे कमीशन स्टैब्लिश करने से सफिशिएंट टाइम मिलेगा so that the recommendations can be received well before the completion of the period of 7th पे कमीशन। इसमें मैसिव कंसल्टेशन होगा with the state governments, with all the different stakeholders in the central government, in the PSUs, और चेयरमैन एंड 2 मेंबर्स का भी शीघ्र अपॉइंटमेंट होगा। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশ 2026 সালের 1 জানুয়ারি থেকে বাস্তবায়িত হওয়ার কথা। কেন্দ্রের এই ঘোষণার পরে রাজ্য সরকারি কর্মচারী মহলে এই প্রশ্ন উঠছে যে পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশন গঠন কবে হবে। কেন্দ্র এবং রাজ্যে 10 বছর অন্তর কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার নির্ধারিত হয়। মুদ্রাস্ফীতি পরিস্থিতি এবং উপভোক্তা মূল্য সূচকের সঙ্গে সমন্বয় রেখে সরকারি কর্মচারীদের বেতন পর্যালোচনা করা হয়। মুদ্রাস্ফীতি পরিস্থিতি অনুযায়ী কর্মচারীদের যাতে সংকট না হয় সেই কারণেই কতটা বেতন বাড়ানো সঙ্গত তা বিবেচনা করে দেখে পে কমিশন। পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মেয়াদে। 2015 সালের 27 নভেম্বর পে কমিশন গঠনের কথা বর্ধিত বেতন হার চালু করে 2020 সালের জানুয়ারি থেকে। যদিও এটা করার সময় নতুন বেতন হারের নোশনাল এফেক্ট দেওয়া হয়েছিল 2016 সালের জানুয়ারি থেকে, অর্থাৎ ওই সময় থেকে নতুন বর্ধিত বেতন হার চালু হয়েছে ধরে নিয়ে কর্মীদের নতুন বেতন নির্ধারণ করা হয়েছিল। বেতন কমিশন গঠিত হওয়ার পর তার শুনানি প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হয়, তাই এবারও এরকম হতে পারে বলে মনে করছে সরকারি কর্মী মহল। ষষ্ঠ বেতন কমিশন গঠনের পর প্রায় 10 বছর কেটে গিয়েছে। এবছর 26 নভেম্বর 10 বছর পূর্ণ হবে। তাই সূত্রের খবর সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা এই বছরই হতে পারে। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এখন প্রশ্ন হলো, আসন্ন বাজেট অধিবেশনে এই ব্যাপারে ঘোষণার সম্ভাবনা কতদূর? গত বছর বাজেটে 4% ডিএ বাড়ানো হয়েছিল। তার আগে 2023 সালের বড়দিনে ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এবার বড়দিনে অর্থাৎ গত 25 ডিসেম্বর সেই ধরনের কোনো ঘোষণা করা হয়নি। তাই বাজেটে ডিএ বাড়ানোর ঘোষণার সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, বাজেটে সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করা হবে কিনা তা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। অর্থ দফতর এমন কোনো প্রস্তাব মুখ্যমন্ত্রীর দফতরে পাঠায়নি। তবে সূত্রের মতে 2026 সালে বিধানসভা ভোট রয়েছে, তাই তার আগে নতুন পে কমিশন গঠনের ঘোষণা হয়ে যেতে পারে। এখানে তাৎপর্যপূর্ণ বিষয় হলো 2015 সালে ষষ্ঠ বেতন কমিশনের ঘোষণা হলেও 2019 সালের সেপ্টেম্বর মাসে তার সুপারিশ অনুমোদন করা হয়। তার বাস্তবায়ন শুরু হয় আরও পরে। সুতরাং এবছর সপ্তম পে কমিশন গঠন হলেও তার বাস্তবায়িত হতে আরও 3-4 বছর লেগে যেতে পারে। তার অনেক আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম